আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ঝিনাইদহ জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা। গ্রামের সরল পরিশ্রমী মানুষ সহ যে কোনো পশু পাখি প্রাণী নিজের প্রতি এতটা আত্মনির্ভরশীল যে প্রকৃতির যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে তারা সর্বদা প্রস্তুত। গ্রামের সরল পরিশ্রমী মানুষগুলি তাদের নিজের প্রতি নিজের এতটাই আত্মবিশ্বাস যে প্রকৃতির যে কোনো দুর্যোগের মধ্যেও শারীরিক পরিশ্রমের মাধ্যমে উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করে চলেন। বর্ষার মধ্যে অনেক গ্রামের অনেক কিছু ইতিমধ্যে দেখতে পেলাম, তা দেখে নিজের মধ্যে আরেকটি অনুপ্রেরণা পেলাম। প্রকৃতির দুর্যোগও এই গ্রামের মানুষের পরিশ্রমের কাছে যেন হার মেনে গেছে। গ্রামের মানুষ যেন তাদের পরিশ্রম দিয়েই এই পরিস্থিতি দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছেন যুগে যুগে। এই গ্রামের মানুষ তারা একা বাঁচেন না, তাদের পালিত বিভিন্ন প্রাণী, হাঁস মুরগি, গরু ছাগল সবাইকে নিয়ে বাঁচে। নিজে খায় না, এদেরকেও খাওয়ায়। শুধুমাত্র এদেরকেই খাওয়ায় না, এই বর্ষার দিনে দেখতে পেলাম যে নতুন পানি, নতুন মাছ শারীরিক পরিশ্রমের মাধ্যমে উপার্জন করে যারা শহরে বসে আছেন তাদের চাহিদাও পূরণ করেন। শুধু তাই নয়, তাদের পরিশ্রমের মাধ্যমে উপার্জিত বিভিন্ন ফসল তৈরি করেও এই মানুষদের খাবার সংগ্রহ করেন। এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। আর যখনই সময় পাবেন গ্রামে চলে আসবেন। গ্রামের মানুষ সর্বদা আত্মনির্ভরশীল তার পরিশ্রমের উপরে, অন্যের উপরে নয়। উপরে আল্লাহ তাআলা আর নিচেই তার শারীরিক সুস্থতা। এটার উপরেই তারা যেন জীবনের সমস্ত ক্লান্তি, দুঃখ, কষ্ট ভুলে থাকে। তারা বেকার থাকতে পছন্দ করেন না। এই দুর্যোগের মধ্যেও তাদের একতাবদ্ধ মুখের হাসি একইভাবে আছে, কখনোই হারায়নি। তারা এগুলি হারাতে জানে না, তারা স্বল্পতেই খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।